আসসালামু আলাইকুম। তোমরা প্রথম সপ্তাহে কি করতে পারো? তোমরা যারা আমাদের সেকেন্ড টাইমের এক্সাম ব্যাচে ভর্তি হয়ে গেছো, তোমাদের আজকে থেকে আমি রুটিন দেওয়া শুরু করছি, বা একবারে ফুল রুটিনটা তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি, তোমাদের কাছে চলে গেছে। তবে মনিটরিং এর জন্য তোমাদেরকে এই কাজটা করতে হবে। তোমরা একটা খাতা বানাইতে হবে, এই খাতাতে আমি যেগুলো যেগুলো বলবো এই টার্গেট গুলো ফিল আপ করতে হবে। তোমরা অনেকে পড়তে যে পড়তে ভালো লাগবে না, পড়তে মন চাইবে না, বা তুমি এদিক সেদিক ঘুরে বেড়াবা, এইগুলো বন্ধ করতে হবে। কিভাবে বন্ধ করতে হবে এবং কি কাজ করলে তোমার 2 ঘন্টা পড়ে বোরিং লাগতে পারে, 5 ঘন্টা পড়তে পারতেছো না, 1 ঘন্টা পড়তে পারছো না, দৈনিক 3 ঘন্টা পড়তে পারছো না। আবার অনেকেই মনে করো যে ভাই আমি আসলে পড়তে চাই কিন্তু পড়তে পারতেছি না, হ্যাঁ আমার দরকার পড়াশোনা করা কিন্তু আমি পড়তে পারতেছি না ভাইয়া। হ্যাঁ, এরকম যাদের প্রবলেম হয় তাদের জন্য আমি একটা কাজ করছি, সেটা তোমরা আমাকে প্রতিদিন এই জিনিসটা সাবমিট করে দিবা। হ্যাঁ, যে ভাইয়া তোমাকে এখন আমি যেটা বলবো সেটা তুমি তোমার খাতা বানাবে একটা, এই খাতা এটা চলতে থাকবে, এটা তোমার হচ্ছে সেকেন্ড টাইমার এক্সাম ব্যাচের জন্য একটা খাতা বানাবা, ঠিক আছে? তো এখানে দেখো যে কি করতে হবে। আমরা তো তোমাদের 10 তারিখ থেকে পরীক্ষা নেওয়া শুরু করবো, একবারে মেডিকেল আগ পর্যন্ত চলতে থাকবে। তো 10 তারিখে কোষ ও কোষের গঠন, 11 তারিখে প্রাণীর বিভিন্নতা, 12 তারিখে ভেক্টর, 13 তারিখে তাপগতিবিদ্যা, তারপরে 14 তারিখে গুণগত রসায়নের হাফ, 15 তারিখে গুণগত রসায়নের হাফ, এবং এর উপর কি হবে, উইকলি এক্সাম হবে। এবং একদিন ইংলিশ হবে, একদিন জিকে হবে। ইংলিশের পিডিএফও আমরা দিয়ে দিছি, জিকের পিডিএফও আমরা দিয়ে দিছি। তুমি চাইলে কোচিং এর গুলোও পড়তে পারো, আমাদের গুলোও পড়তে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো এইখানে দেখো তোমাকে যে কাজটা আমি করে দিছি এটা তোমরা যদি দেখতে পাও আর কি। এখানে দেখো যে তোমরা এরকম একটা কাজ করবা, যে সেকেন্ড টাইমার এক্সাম ব্যাচের জন্য প্রথম সপ্তাহের কাজ, এটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে প্রথম সপ্তাহের কাজ। এখন কাজ কি দেখো, সেটা হচ্ছে যে তুমি একটা তোমার খাতায় ছক করবা, ছক করে লিখবা, এখানে তারিখ দিবা, তারপরে এখানে অধ্যায়ের নাম দিবা, তারপরে এখানে কি বলে যে বিগত বছরের মেডিকেল প্রশ্ন, বিগত বছরের যে বিভিন্ন সালে যে মেডিকেল কোশ্চেন গুলো আছে সেগুলো, তারপর মূল বইয়ের প্রত্যেকটা লাইন, তারপরে তুমি অন্যান্য লেখকের অনুশীলনীর প্রশ্ন, যারা বিভিন্ন রাইটার আছে তাদের সেকেন্ড রাইটার থার্ড রাইটার যাই থাকুক না কেন ওগুলার অনুশীলনী কোশ্চেন পড়তে হবে তোমাকে। তারপরে রয়্যাল গাইড তোমাদের পিডিএফ দিয়ে দিছি, এই রয়্যাল গাইডের প্রত্যেকটা প্রশ্ন তোমাকে পড়তে হবে। এরপরে কোচিং এর প্র্যাকটিস বুক তোমার কাছে উন্মেষে পড়লে মেডিটিক্স, রেটিনা ডাইজেস্ট, যার কাছে যেটা আছে সেটা পড়বা। আর ইংলিশ অথবা জিকে একদিন যেটা থাকবে সেটা পড়বা। তারপরে রিভিশন দিতে হবে, তারপরে ভুলের খাতা করতে হবে। তো এই ক্ষেত্রে দেখো যে প্রথমেই তুমি আজকে 7 তারিখে তুমি কি করবা, কোষ ও কোষের গঠন, এই যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা প্রথমে নিবা, বিসমিল্লাহ বলে এই অধ্যায়টা নিবা। নিয়ে এই অধ্যায়ের বিগত বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন, সেটা তোমার কোচিং এর থেকে তুমি পাই যেতে পারো, বা মেডিসিন কোশ্চেন ব্যাংক আছে, বা রয়েলেও তুমি পাবে। তো বিগত বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন ব্যাংক তোমাকে পড়তে হবে। তুমি বুঝো না বুঝো, তোমাকে একেবারেই তুমি চাইলে 20 বছর আগে থেকেও পড়তে পারো, হ্যাঁ, যে 2000 থেকে 2024 সাল পর্যন্ত পড়বো আমি। তুমি একবার রিডিং দিলে, দুইবার রিডিং দিলা, দুইবার রিডিং দেওয়ার পর তুমি বুঝতে পারলা যে কোন ধরনের কোশ্চেন আসলে আসতেছে। এরপরে মূল বইয়ের প্রত্যেকটা লাইন তোমাকে পড়তে হবে, তোমাকে শিখাই দিছি আমি কিভাবে প্যারা প্যারা করে পড়বা। প্রথম প্যারা পড়বা, ওখান থেকে মেডিকেল কোশ্চেন আছে কিনা এটা বুঝবা, দিয়ে প্রত্যেকটা লাইন বাই লাইন পড়া হবে, এটা শেষ করবা। তারপরে অন্যান্য লেখকের অনুশীলনীর প্রশ্ন, এটারও তোমাকে পিডিএফ দিয়ে দিব। এই অন্যান্য লেখকের অনুশীলনী প্রশ্ন তুমি একবার পড়বা। হ্যাঁ, তারপরে রয়্যাল গাইডের প্রত্যেকটা প্রশ্ন, তুমি যখন এগুলো পড়া শেষ তখন তুমি দেখবা যে আচ্ছা, দেখি তো আমি এতটুকু পড়লাম, এখন আমি রয়্যাল গাইডটা একটু সলভ করে দিতে পারি কিনা। তুমি দেখবা প্রত্যেকটা টপিক ভিত্তিক করে কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে? তোমাদের যদি আর্থিক সামর্থ্য না থাকে তাহলে তোমরা পিডিএফটাই পড়তে পারো। তারপরে কোচিং এর প্র্যাকটিস বুকটা যার যেটা আছে সেটা তোমরা আরেকবার পড়ে ফেলবা, জাস্ট পড়বা, ঠিক আছে? এবং এরপরে ইংলিশের যে টপিকটার উপর পরীক্ষা নিব সেই টপিকটা, অথবা জিকে যেদিন পরীক্ষা নেবো তো জিকে টপিকটা, এরপরে পুরো পড়াশোনাটা রিভিশন দিবা, ঠিক আছে? একবারে প্রতিদিন একবার করে রিভিশন দিতে হবে। তো এখানে তোমরা কি কাজ করবা, এখানে তুমি বিগত বছরের মেডিকেল কোশ্চেন এটা পড়তে কত সময় লাগাইছো, এই জিনিসটা লিখবা, যে আমার পড়তে সময় লাগছে এটা 1 ঘন্টা। তাহলে তুমি 1 ঘন্টা এখানে লিখবা, ঠিক আছে? 1 ঘন্টা এখানে তুমি লিখবা যে আমি 1 ঘন্টা পড়লাম। তারপরে মূল বইয়ের প্রত্যেকটা লাইন এটা পড়ে শেষ করতে ধরো তোমার 6 ঘন্টা লাগছে, তুমি এখানে 6 ঘন্টা লিখবা। তারপরে অন্যান্য লেখকের প্রশ্ন, এগুলো পড়াশোনা করতে তোমার 30 মিনিট লাগছে, হ্যাঁ, তাহলে তুমি লিখবা 30 মিনিট, তোমার খাতায় তুমি 30 মিনিট লিখবা। তারপর রয়্যাল গাইডের প্রশ্ন, এটা পড়তে তোমার লাগছে মনে করো 1.5 ঘন্টা, তখন তুমি এইভাবে তোমার এখানে 1.5 ঘন্টা লিখবা। তারপর কোচিং এর প্র্যাকটিস বুক, এটা পড়তে তোমার লাগছে 1 ঘন্টা, তুমি 1 ঘন্টা লিখবা, ঠিক আছে? আচ্ছা, তারপর ইংলিশ এর জিকে এই পড়াশোনাটা করতে তোমার 45 মিনিট লাগছে, তুমি 45 মিনিট লিখবা, ঠিক আছে? তারপর রিভিশন, এটার জন্য তুমি 1 ঘন্টা রাখবা, যে 1 ঘন্টাতে তুমি সব যা পড়ছো তা রিভিশন দিবা, ঠিক আছে? এরপর আমাদের পরীক্ষা দিবা, পরীক্ষা দিয়ে আন্দাজে দাগাইতে মানা করছি এবং ভুলের খাতা বানাবা।
দিয়ে তুমি প্রশ্নগুলো তোলা হয়েছে কিনা, যে হয়েছে, প্রশ্ন তোলা হয়েছে এটাকে লিখে রাখলা, হয়েছে দিয়ে। ঠিক আছে? তাহলে এইভাবে তুমি আরেকটা কলাম করতে পারো যে মোট ঘন্টা, কত ঘন্টা তুমি পড়লা। ঠিক আছে? এখানে তুমি আরেকটা কলাম করে ফেলতে পারো যে ভাইয়া মোট ঘন্টা কতখানি এটা আমি পড়ছি। এখানে আরেকটা কলাম তুমি করে ফেলতে পারো। ঠিক আছে? এখানে তুমি আরেকটা কলাম করে ফেলতে পারো। ঠিক আছে? এখানে আমি দেই যে মোট ঘন্টা, আগে ঘন্টা প্রতি হিসাব করলে তোমার ভালো লাগবে যে মোট ঘন্টা দিয়ে কত ঘন্টা হলো। তাহলে 1 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, আর এদিকে 2 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, 11 ঘন্টা 45 মিনিট, তার মানে 11 ঘন্টা 45 মিনিট তুমি পড়াশোনা করছো। কথা বুঝছো? 11 ঘন্টা 45 মিনিট তুমি পড়াশোনা করছো। এরপরে দ্বিতীয় দিনে পড়াশোনা শুরু করবা, যে প্রাণীর বিভিন্নতা, এটাও মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন, এটা পড়তে কতক্ষণ লাগলো। তারপরে মূল বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন পড়াশোনা করবা এবং দেখবা যে কোন ধরনের কোশ্চেন আসে। তারপরে অন্যান্য লেখকের অনুশীলনী প্রশ্ন, এটা কয় মিনিট লাগছে, রয়্যাল গাইড পড়ছো এটা কয় মিনিট লাগছে, এবং প্র্যাকটিস বুক পড়তে কতক্ষণ লাগছে, ইংলিশ জিকে পড়তে কতক্ষণ লাগছে, তারপর রিভিশন দিতে কতক্ষণ লাগছে। ঠিক আছে? তুমি এইভাবে চলতে থাকো 1 সপ্তাহ। তোমাকে কোচিং এর নাম্বার বা আমাদের এখানে নাম্বার নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তুমি জাস্ট আমাকে এই যে 7 তারিখে এটা পড়ো, 8 তারিখে এটা পড়ো, 9 তারিখে ভেক্টর পড়ো, 10 তারিখে তাপগতিবিদ্যা পড়ো, 11 তারিখে গুণগত রসায়ন হাফ, তারপরে গুণগত রসায়ন হাফ, এইভাবে মোট এই 6 দিনে, তারপরে তো উইকলি এক্সাম হবে তাই না, এই 6 দিনে তোমার কয় ঘন্টা করে পড়া হচ্ছে তুমি জাস্ট আমাকে এইটা দাও। তোমাকে যখন তুমি পড়তে বসবা, ধরো বিগত বছরের কোশ্চেন বা এইগুলো যেগুলো পড়বা, তখন ফেসবুক মেসেঞ্জার যা কিছু আছে না কেন, তোমার যা কিছু চলে যাক জীবন থেকে, তুমি সবকিছু ডাটা মাটা অফ রেখে তুমি পড়াশোনা করবা। যত কষ্টই হোক, তুমি জাস্ট আমাকে সংখ্যা দাও যে ভাইয়া আমি এই 1 সপ্তাহে এই 11 ঘন্টা পড়লাম, তো আমি 10 ঘন্টা মিনিমাম ধরলাম। তো তুমি 10 ঘন্টা করে পড়াশোনা করলেও 6 দিনে তুমি 60 ঘন্টা পড়াশোনা করতে পারো। তুমি আগে এই 60 ঘন্টা আমাকে এই সপ্তাহে পড়াশোনা করে দাও। তুমি দেখতেই পাবা যে বিগত বছরের কোশ্চেন, মূল বইয়ের প্রত্যেকটা লাইন, অনুশীলনের প্রশ্ন যতক্ষণ লাগে লাগুক, তুমি তোমার মতো করে পড়ে যেতে থাকো, ভয় পাও না, তুমি পড়ে যেতে থাকো। প্রথম সপ্তাহে তোমার এটাই কাজ। ঠিক আছে? আর আন্দাজে দাগাবে না। ঠিক আছে? এই দুইটা কাজ আমাকে করে দাও, তারপর আমি তোমাদের দ্বিতীয় সপ্তাহের কাজ দেবো ইনশাল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।